আসসালামু আলাইকুম। চীনের পরে জাপান, মালয়েশিয়া ও ভারতে এইচএমপিভি ভাইরাস ছড়িয়ে পড়ছে। 2020 সালের করোনা মহামারীর পরে এবার চীনে এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। এতে হাসপাতালগুলিতে রোগীদের ভিড় বাড়ছে, বিশেষ করে শিশুদের মধ্যে ভাইরাসের প্রভাব বেশি দেখা যাচ্ছে। হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভি ভাইরাসের কারণে সাধারণত ঠান্ডা, জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। শীতের মৌসুমে ভাইরাসটি বেশি সক্রিয় হয়ে ওঠে। বর্তমানে চীনের বিভিন্ন প্রদেশের দ্রুত বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। এইচএমপিভি একটি শ্বাসযন্ত্রের ভাইরাস যা উপরে এবং নিচের শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায়। এটি সব বয়সের ব্যক্তিদেরকে প্রভাবিত করে, তবে শিশু, বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য ভাইরাসটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এইচএমপিভি এর উপসর্গের মধ্যে রয়েছে কাশি, জ্বর, নাক বন্ধ হওয়া এবং শ্বাসকষ্ট। গুরুতর ক্ষেত্রে ভাইরাসটি ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো জটিলতা সৃষ্টি করতে পারে। চীনের সাথে সাথে জাপানেও এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। চীন, জাপানের পর এবার মালয়েশিয়াতেও বাড়ছে এইচএমপিভি আক্রান্ত রোগীদের সংখ্যা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সচেতনতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে জনসাধারণকে মাস্ক ব্যবহার এবং বারবার সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। গতদিন ভারতে প্রথম এইচএমপিভি ভাইরাসের আক্রান্তের খবর পাওয়া যায়। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে একই দিনে 2 শিশুর শরীরে পাওয়া গেছে এইচএমপিভির সংক্রমণ। এনডিটিভির নিউজ এটা। গতকাল এক শিশুর শরীরে হিউম্যান মেটানিউমো ভাইরাসের হদিস মেলে। পরে 3 মাসের এক শিশুর শরীরেও একই ভাইরাসের সন্ধান পাওয়া যায়। এদিকে 3 মাস বয়সী শিশুকে ইতিমধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, আর 8 মাস বয়সী শিশুকে বর্তমানে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। ভাইরাসটিকে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভি নামে চিহ্নিত করা হয়েছে। এই ভাইরাসের কারণে সাধারণত ঠান্ডা, জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। শীতের মৌসুমে ভাইরাসটি বেশ সক্রিয় হয়ে ওঠে। বর্তমানে চীনের বিভিন্ন প্রদেশের দ্রুত বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। আজ এই পর্যন্ত। এই ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।